আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদের জায়গায় ওয়াহিদ আনলেন না কেন? কারণ ওয়াহিদ শব্দের অর্থ হইল এক, আর ওয়াহিদ যদি আনতেন, ওয়াহিদ আনলে বোঝা যায় ওয়াহিদের পরবর্তী শব্দ সানি আছে। অঙ্কেও যেমন দেখবেন একের পরে দুই আছে, ঠিক তেমনি ভাবে ওয়াহিদ আনলে ওয়াহিদের পরে সানি আছে, একের পরে দুই বুঝায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওয়াহিদ না আইনা কুল হুয়াল্লাহু ওয়াহিদ না বলে আহাদ শব্দ আইনা বুঝাইলেন। ওগো নবীজি, আপনি তাদেরকে আমার পরিচয় জানা দেন। রে মক্কার মুশরিকেরা শোনো, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ হলেন আহাদ, যিনি একক, যার দ্বিতীয় কেউ নাই। একের পরে দুই আছে, ওয়াহিদের পরে সানি আছে। কিন্তু আমার আল্লাহ আহাদ শব্দ আইনা বুঝা দিলেন, বান্দারা আমার পরিচয় নিয়ে আনো, আমি আল্লাহ হলাম একক, যার অদ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ পরিচয় দাও, আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন বলেন না একটু জোরে, আর একটু জোরে। হ্যাঁ মুহাম্মদ, বলো তোমার আল্লাহ কয়জন? আল্লাহ পরিচয় দেয়া দিলেন, হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি পরিচয় দেয়া দিন, আমার আল্লাহ হলেন আহাদ, আমার আল্লাহ একক। দুই নম্বরে আল্লাহ নিজের পরিচয় দেন, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানা দেন, ও নবী, তারা আপনাকে প্রশ্ন করি, আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহ খায়নি, ঘুমায়েন? আপনার আল্লাহর বউ বাচ্চা আসেনি? আপনার আল্লাহ কিসের তৈরি? নবী গো, এক নাম্বার পরিচয় আমি আল্লাহ একক। দুই নাম্বার পরিচয় জানা দিন, আল্লাহ শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون.
ولنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص ب10 بني له بيت في الجنة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على সবাই একটু মহব্বতের সাথে দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। দক্ষিণ ক্যাম্পের ঘাট সমাজবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানে ইজাম, ছোট ছোট বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান তথা পর্দানিশীল মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম অত্যন্ত দয়া এবং মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা দ্বীনি মজলিসে আল্লাহ পাক তার দ্বীনের কিছু কথা শোনার জন্যে আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নেকের কাজ করা, ভালো কাজে শরীক হওয়া সবার কপালে এটা জুটে না। দেখেনি অত্র এলাকার একটা মাহফিল, আজকে আসার পথেও দেখলাম, আপনারাও তো দেখছেন, এখানে যেই পরিমাণের মানুষ, আমার ধারণা তার চাইতে আরো 3-4 ডাবল মানুষ হইবে দোকানে আছে। কি মিথ্যা বলছি? অথচ উচিত না ওই এলাকার, অন্তত আজকে এলাকার মাহফিল হিসাবে এলাকায় থাকা। আজকে আমরা দিন থেকে কতটুকু দূরে সরে আছি একটু চিন্তা করেন। আজকে আমাদের দিনের প্রতি কতটুকু দরদ আছে, ইসলামের প্রতি কতটুকু দরদ আছে। গানের আসরে যাইতে পারি, মেলায় যাইতে পারি, বাজারে যাইতে পারি, কিন্তু কপাল পোড়া মুসলমান দিনী মজলিসে ঢুকতে পারে না। আজকে আমরা নামে সবাই মুসলমান, আমরা মুসলমান দাবি করি ঠিক, প্রকৃত অর্থে কাজে কর্মে কিন্তু আমরা মুসলমানের পরিচয় দিচ্ছি। আর না হয় আমরা মুসলমান, মুসলমানের উপর এত জুলুম নির্যাতনের হওয়ার কথা নয়। কারণ আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু। সুতরাং দুনিয়ার সিস্টেম অনুযায়ী দেখবেন কোন বন্ধুর সামনে অন্য বন্ধু মাইর খায় না। আর কি খায়? মাইর খায়। একটু জোরে বলেন না ভাই। কিন্তু কখন মাইর খায়? এক্সাম্পল দিয়ে ধরেন, 2 বন্ধু বাজারে গেছে, অথবা এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে যে, বন্ধু, দক্ষিণ ক্যাম্পের ঘাট মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ হয়েছে, আমার পছন্দের একজন বক্তা আসতেছেন, আমি তো অসুস্থ, যাইতে পারতেছি না, তুমি যাও,
আর তোমার মোবাইল দিয়ে বয়ানটা ভিডিও করে অথবা রেকর্ড করে আনবা। আর তুমি যে যাইবা ওই বয়ান রেকর্ড করে আনার জন্যে আমি তোমাকে কিছু খরচ দিলাম, ওই টাকা দিয়া তুমি গাড়ি ভাড়া দিবা এবং প্রয়োজনে কিছু নাস্তা পানি করবা। বললো ঠিক আছে বন্ধু। সে তার বন্ধু থেকে বিদায় নিল ওয়াজের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই সাক্ষাৎ তার মিসেস জরিনার সাথে। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি, কার সাথে সাক্ষাৎ? জরিনার সাথে। কিন্তু তার উদ্দেশ্য ছিল কি? ওয়াজে যাওয়া। উদ্দেশ্য ছিল কি? ওয়াজে যাওয়া। প্রতিমধ্যেই সাক্ষাৎ জরিনার সাথে। এখন জরিনা পায়া গয় যে অনেকদিন পরে তোমার সাথে সাক্ষাৎ, চল আজকে মেলায় যাই ফুচকা খাই। জরিনার চেহারার দিকে তাকাইয়া বন্ধুর দেওয়া ওয়াদা সে বুঝে গেছে। চলে গেল মেলায়, ফুচকা খাইলো, চটপটি খাইলো, জালমুড়ি খাইলো। এদিকেই তার সময় পার করে দিল। কপালপুরার আর ওয়াজে যাওয়ার সময় হয় নাই। এবার সে ওয়াজেও যাইতে পারে নাই, বয়ানও রেকর্ড করতে পারে নাই। পরের দিন বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু কি ব্যাপার, বাজু গেছলা, আমার ভিডিওটা দাও দেখি। এবার সে আর বন্ধুরে দেখাইতে পারে না, বলে না বন্ধু আমি এই সমস্যায় যেতে পারি না। বলে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার যে 500 টাকা ভাড়া দিছিলাম ওই টাকাটা ফেরত দেবো। বলে টাকাও নাই। বলে টাকা কি হয়েছে? তো বন্ধু প্রতিমধ্যে জরিনার সাথে সাক্ষাৎ, তারে নিয়ে পূর্তি করে সব শেষ করে দিছে। এখন বলেন তো ওই বন্ধু কি তার ওই বন্ধুর জন্য তার অন্তরে মহব্বত থাকবে, ভালোবাসা দেখাইবে, নাকি রাগ করবে? অবশ্যই রাগ করবে। তখন ওই বন্ধু বলে আমি তো তোরে এই কাজের জন্য পাঠাই নাই, তোরে আমি পাঠাইছিলাম ওয়াজ রেকর্ড করে আনার জন্য। প্রয়োজনে রাস্তার ভাড়ার টাকাও দিলাম, নাস্তা পানি করবে তাও দিলাম। তুই যদি ওয়াজটা রেকর্ড করে আইনা দিতি তাইলে নাস্তা পানি করতি, যা খরচ হইতি খরচের টাকার হিসাব নিতাম না। কিন্তু তুই আমার কথাই মানলি না, আমার কথাই মানলি না, আমার দেওয়া ওয়াদা রক্ষা করলে না। সুতরাং তোর সাথে বন্ধুত্ব হয় না। যা, আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে। এখন দেখা যায় পরের দিন ওই যুবককেই বাজারে আর 10টা 5টা যুবক মিলা পিটায় তার বন্ধু দেখে, কিন্তু তার বন্ধু আগায় যায় না। অথচ এমন নয়, বরং ওই বন্ধু আগে কোনো একদিন যদি তার ওই বন্ধুর সাথে থাকতো, অন্য কোনো ছেলে তার কথা কইতে হলে হিসাব করে বলতে হতো, এই বন্ধুই তার পক্ষ দেয়া দিত। কিন্তু আজকে বন্ধুর সামনে বন্ধু পিটায়, তার কারণ হলো সে তার বন্ধুর দেওয়া কাজ করে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ঈমানদারের বন্ধু। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, অতএব আমরা আজ নির্যাতিত হওয়ার কথা নয়। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আরাকানে মুসলমান নির্যাতিত হওয়ার কথা নয়। আল্লাহ যদি বন্ধু হয়, ইন্ডিয়ার মাটিতে আমার মুসলমানের উপর নির্যাতন হওয়ার কথা নয়। তার মূল কারণ হলো আল্লাহ আমাদের বন্ধু ঠিকই, তারপরও মার খাই। তার কারণ হলো আমরা নামে মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান হতে পারি নাই। নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক না? আর না হয় মুসলমান তো এমন জাতি, যেই মুসলমানের আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগানে এক একটা দেশ আবাদ হইতো। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কত কিছুদিন আগেই আমাদের বোন মুস্কারে ইন্ডিয়ার মাটিতেই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল, সারা ইন্ডিয়ার বেঈমান গোষ্ঠীরা এক হয়েও এই মুস্কানের মুখ বন্ধ করতে পারে নাই। আমার আল্লাহ এই মুস্কানের মাধ্যমে দ্বীনের তাকবীরকে, মুসলমানের সম্মান আর মর্যাদাকে উঁচু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান নাই। আল্লাহ আমাদের ঠিকই বন্ধু, কিন্তু বন্ধুর দেওয়া কাজ করছে না। বন্ধুর দেওয়া কাজ, নামাজ ঠিক মতো পড়তেছি না, সুদ খাইতেছি, হারাম পথে চলতেছি। এ কারণেই আজকে মুসলমানের উপর নির্যাতন। আর না হয় আমরা তো বিশ্বাস করি, আল্লাহর রাসূল বলেন এমন একটা সময় আসবে, যেই সময় বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে গোটা বিশ্বে ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ করে উঠবে। কোন নাস্তিক, কোন স্বৈরাচার, কোন বেঈমানের ইসলামকে রুখে দেওয়ার শর্ত থাকবে না। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমাদের উপরে তো জুলুম আর নির্যাতনের কারণ আমরা নামে মুসলমান, প্রকৃত অর্থে কাজে কর্মে মুসলমান হতে পারি নাই। অতএব এজন্য আমাদের জন্য জরুরি হলো আল্লাহ আমাদের বন্ধু, বন্ধুর দেওয়া কাজ, আল্লাহর দেওয়া কাজ, নামাজ পড়া, ঈমানের পক্ষ অবলম্বন করা, ঈমানকে মজবুত করা,
যদি ঈমানকে মজবুত করেন, ঈমানকে পক্ষে ধারণ করেন, বেঈমান যদি তোমার মাথায় পিস্তল টেকায় বলে ঈমান ছেড়ে দে, তখন আমার আর আপনার জন্য করণীয় হবে তোর পিস্তল আমার মাথার এদিক থেকে ওই দিকে চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, তারপরও এক মুহূর্তের জন্য আল্লাহর ঈমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, ঈমানকে পক্ষে ধারণ করেন, ঈমানের উপর মজবুত থাকেন, দেখবেন আজকে মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হচ্ছে, আজকে আরাকানে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, তবে বেশি দিন নয়, ঈমানের পক্ষে ধারণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ মুসলমানদের বিজয় দিবেন। আজকের নিউজ দেখলাম সিরিয়ার শামের দামেস্ক মুসলমানরা বিজয় করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো আশাবাদী, দামেস্ক বিজয় হয়েছে, ইনশাআল্লাহ দামেস্ক বিজয় হয়েছে। স্বৈরাচার পলায়ন করেছে, এই 24 সাল স্বৈরাচার পলায়নের সাল। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। বুঝা যায় আপনাদের বড় মায়া আছে, বলেন মায়া আছে না? মনে হয় আছে যে 10-15 আইটেমের খানা ভাগাইছিল, খাইতে পারে নাই। মায়া না তাহলে আরো জোরে বলেন। এই বছরটা কি স্বৈরাচার পলায়নের বছর। যে স্বৈরাচার এমন অবস্থা করেছিল, বাবা রে বাবা, ওয়াজ করতাম পাশে দিয়ে বসা, সেও কাউন্টার দেয়, চিনে না বিসমিল্লাহ, সেও কাউন্টার দেয়। আমাদের সিলেটি ভাষা বলে না মুচ্চালয় না হানি কাউন্টার, এইরকম অবস্থা ছিল। কিন্তু আমার আল্লাহ এই 2024 সালে 5ই আগস্টের জনসাধারণের গণজাগরণের মাধ্যমে আলেম ওলামা, আমার যুবক ভাইয়েরা, স্কুল ইউনিভার্সিটির ছাত্র ভাইদের ঈমানি জাগরণের মাধ্যমে আমার আল্লাহ বেশিরভাগ এই স্বৈরাচার নাস্তিক শেখ হাসিনাকে উদ্ঘাটনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাকে পবিত্র আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন এক বাংলা উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে এর পতন করেছেন, যেইভাবে ফেরাউনের পতন হয়েছিল, যেইভাবে আমানের পতন হয়েছিল, যেইভাবে নমরুদের পতন হয়েছিল, আমার আল্লাহ এই ফেরাউনের মতো এই নাস্তিক হাসিনার পতন ঘটায়া শিক্ষা দিয়েছেন। শিক্ষা নেই অতীতের আগের রাজা বাদশারা যারা জুলুম করেছিল, আমি আল্লাহ এদেরকে এভাবেই লাঞ্ছিত করেছি। অতএব সামনে যারা চাইবা ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য, ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য, ইসলামকে এই পৃথিবী থেকে রুখে দেওয়ার জন্য ইসলামপন্থীদের উপর আঘাত করবা, শিক্ষা গ্রহণ করো। তোমাদের জুলুম, তোমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহ তাআলা যদিও মুক্ত করছেন, তবে ইদানিং যে সমস্যা হচ্ছে, যেহেতু বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলতে হয়, কথায় কথা আসলে তো কিছু বলি। আল্লাহ তাআলা দেশ স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, স্বৈরাচার মুক্ত, কিন্তু এদের চেষ্টার কিন্তু কম নাই। দাবে দাবে চেষ্টা করতেছে, আবার নিচ্ছট করে ঢুকে যায়। শুনেন নাই আপনারা? আচ্ছা, আমার কথা মনে আপনারা কষ্ট হয়েছে? ছট করে ঢুকে যাওয়ার ইতিহাস জানেন না? আমি বারবার উকি দিতেছে যে ছট করে ঢুকে যাবো, কাছে আসি। তবে ভালো করে এটা জানার দরকার, যেই জাতি, যেই যুব সমাজ গণভবন ঘেরাও করেছে, ওই যুব সমাজ, ওই মুসলমান যদি আবার তোমাকে পায়, পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা বড় দুঃসাহস দেখাচ্ছে, একের পর এক ষড়যন্ত্র করতেছে, দেশের উপর নির্যাতন করতেছে, দেশের পরিস্থিতিকে এরা গুলাটে করার চেষ্টা করতেছে। এখন নতুন করে আবার এই ইসকন নামক জঙ্গি সংগঠনের মাধ্যমে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটাকে গুলাটে করার চেষ্টা করেছে। ওই ইসকন যারা আমার আপনার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। এ মুসলমান, এখান থেকে আরেকটা কথা বলতে চাই, মুসলমান হিন্দুদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না। আজকে আমাদেরকে সম্প্রীতির শুনাইবে, আমাদেরকে বন্ধুত্বের ওয়াজ শুনাইবে, আমাদেরকে বন্ধুত্বের বুলি শুনাইয়া বলবে যে আমরা পরস্পরের মিল মহব্বত আছে, এদের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবে। কিন্তু মুসলমান, ভালো করে শুনে রাখার দরকার, কোন কামের বেঈমান মুশরিক ইহুদিরা মুসলমানের বন্ধু হতে পারে না। আর জ্বলন্ত প্রমাণ হলো গত কয়েক তারিখ আগেই প্রকাশ্যে দিবালোকে ওই চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্র মামলায় গ্রেফতার করার কারণে আমাদের আইনমন্ত্রী সাইফুল ইসলাম আতিফকে বেঈমানেরা হত্যা করেছে। এই স্বৈরাচার এখন ইসকনের মাধ্যমে চাচ্ছে বাংলাদেশের অবস্থানকে, পরিস্থিতিকে গুলাটে করতে, যাতে করে ভারতীয় আগ্রাসন, ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে ঢুকতে পারে।
কিন্তু একটা কথা ভালো করে জানা দরকার, শুনতেছি এরা নাকি বাংলাদেশে ঢুকার পায় তারা করতেছে, ওদের কিন্তু এটা আমি বলি মুদির এটা ভালো করে জানার দরকার, যে তুই মুসলিম পাশের দেশে আছিস, ভালো করে এটা জানার দরকার যে মুদির দোসরেরা শুনো, তোমরা যেটা মুখ খাও আমরা কিন্তু এটা আস্থা গিলে দেয় বলেন না, তোমরা সেই পানির মুখ খাও আমরা ওই পানি আস্থা গিলে খাই। অতএব মুসলমানদের দেশ, মুসলমানের জনপদ দখল করার দুঃসাহস দেখাবেন। মুসলমান এমন জাতি, যেই জাতির আল্লাহু আকবারের তাকবীরে এক একটা বিশ্ব, এক একটা দেশ বিজয় হয়েছে, যার ইতিহাস প্রমাণিত আছে। অতএব কথা বলতে চাই, ঈমান পক্ষে ধারণ করবেন, ঈমানের পক্ষে মজবুত থাকবেন তো ইনশাআল্লাহ, হাত ধরেন থাকবেন তো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে একটা ইসলামী সঙ্গীত, ঈমানী জাগরণের সঙ্গীত গাইতে চাই, গাইবেন আমার সঙ্গে? কারা কারা গাইবেন একটু জোরে বলেন তো। নাস্তিকতা নিপত চাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপত চাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদা দ্রোহী চার পাবে না, এই বাংলা এটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপত চাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদা দ্রোহী চার পাবে না, এই বাংলা এটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, অল্প কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, বুঝতে বলেন নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কিনা? অতএব ঈমান ধারণ করবেন। যদি কোনো বেঈমান আমার সামনে এসে আমার কোরআনকে অবমাননা করে, আমার নবীকে গালি দেয়, মুসলমানের উপর আক্রমণ করে, ও মুসলমান যুবক ভাইরা, তোমাদের কাছে বলি, যুবক তো এমন যেই যুবকের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, যুবকের মাধ্যমেই ইসলামের বিজয় হয়েছে। আর এবারই যত জ্বলন্ত প্রমাণ, বর্তমান সময়ের এই যুবকদের জাগরণের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। অতএব যুবকরা ইসলামের পক্ষে যদি ওলামায়ে কেরাম ডাক দেন, নাস্তিকবাদকে দূর করার জন্য, ইসলামকে হেফাজতের জন্য, দেশকে হেফাজতের জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেন, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া মাঠে নেমে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। একটু শুরুতে এখনের জন্যই বললাম, ঈমানকে মজবুত করার জন্য একটু আপনাদের নিয়ে মুযাকারা করলাম। আসুন, যেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরা ইখলাসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনা, ইখলাসের নিয়তে বলা এবং শোনা আল্লাহ পাক যেন তাওফীক দান করেন, সকলে বলুন আমিন। এই সূরা ইখলাসের আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথমত এই সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার শানে নুজুল এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনার চেষ্টা করব। দুই নম্বর এর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা। এই প্রথমে আসি সূরা ইখলাস, যেটা আমরা জানি কুল হুয়াল্লাহ সূরা, জানি কি জানি না? সবাই তো পারে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে, নিজের একত্ববাদের পরিচয় দিয়ে নাযিল করেছে। তাফসীরের কিতাবে আসছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে মক্কার একদল লোকেরা, মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও, তোমার রব কয়জন? তো কুরআন শরীফের মধ্যে আসছে
ইবনে জারিরের বর্ণনায় ওই যে লোকেরা আসলো এদের মধ্যে ছিল কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব। এই লোকেরা এসে বলে, মুহাম্মদ তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর গুণবলী বর্ণনা। আর ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে নাজরান গোত্রের একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক প্রস্তাব করলো, ও মুহাম্মদ তুমি তো আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দাও, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, আমাদের উপাস্যদের নিন্দা করো। আচ্ছা বলো তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি ইয়াকুতের তৈরি, পাথরের তৈরি? তোমার আল্লাহ কি রৌপ্য সোনা মুদ্রার তৈরি? তোমার আল্লাহর কি স্ত্রী সন্তান আছে? কারণ এই মুশরিকেরা বহু খোদায় বিশ্বাসী ছিল। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল, ইহুদিরা দ্বিতীয়বাদে বিশ্বাসী ছিল, অগ্নি পূজা বা মজুসি যারা এরা দুই খোদায় বিশ্বাসী ছিল। এরা মনে করত একজন আল্লাহ ভালো কাজ করেন আরেকজন মন্দ করেন, নাউজুবিল্লাহ। আর পৌত্তলিক যারা ছিল এরা ফেরেশতা কেরামদেরকে আল্লাহ তাআলার কন্যা মনে করত, নাউজুবিল্লাহ। এদের ভ্রান্ত ধারণাকে দূর করতে গিয়া আল্লাহ নিজের পরিচয় দিয়ে আল্লাহ সূরা ইখলাস নাযিল করলেন। এরা একে একে আল্লাহর রাসূলের কাছে জানতে চাইল, ও মুহাম্মদ আমাদের উপাস্য তো অনেক, আমাদের উপাস্য একজন পাথরের তৈরি, একজন মাটির তৈরি, তোমার আল্লাহ কিসের তৈরি? আমাদের তো ঈশ্বরের বউ ঈশ্বরনী। ইখলাস নাযিল করলেন। ওরা এক সমান, হ্যাঁ মুহাম্মদ তুমি আমাদেরকে আল্লাহ দাও। ও মুহাম্মদ বলো তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি? ও মুহাম্মদ আমার আল্লাহর তো আমাদের আল্লাহ অশর্ত বউ আছে, আমাদের এক একজন এক এক দিকে পরিচালিত। কেউ আমাদের লক্ষ্মী দেবী, যারা অলক্ষ্মী দেখে আমাদের মুক্তি দেয়। আমাদের ভগবান উপাস্য একজন নয়, বরং হাজার জন 33 কোটি দেবতা আছে। ও মুহাম্মদ বলো তোমার আল্লাহ কয়জন? এদের 33 কোটি দেবতা, কিন্তু বিপদে বললে একটু কাছে আয় না, সেটা করতে পারে কি না? কারণ এরা তো সবই মুর্দা, এরা কি জিন্দা? আল্লাহ একা এত বলেন আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলেন এই যে মূর্তিগুলার পূজা এরা করে, এরা প্রত্যেকটা তো মুর্দা, জিন্দা নয়। সুতরাং আপনি আমার কাছে চাইবেন, আপনি আমার সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমি জিন্দা হওয়া দরকার না। মুর্দা কোনো জিনিস, কোনো বস্তু কাউকে সাহায্য করতে পারে না। আবার এত দুর্বল যে মাসিয়াদের সামন থেকে খাবার নেয়, এই খাবার তো পর্যন্ত এরা তার সামন থেকে মাসি খাবার নেওয়া যায়, কিন্তু এই খাবার যে নেওয়া যায় মাসিটা তাড়ানোর মতো শক্তি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইহুদি তার বগলের মধ্যে একটা মূর্তি নিয়ে আসছে, একটা হাত ভাঙ্গা। রাসূল বললেন তোমার এই মূর্তির হাত ভাঙ্গা কেন? বলে যে এই মূর্তির একজনে বাইরে হাত ভাঙ্গে ফেলছে। আচ্ছা বলেন তার হাত যদি ভাঙ্গে হলা হয় আর তার হাতকে যে নিজে রক্ষা করতে পারে না, সে কি আল্লাহ হইতে পারে না? তার সামন থেকে মাছ খাবার নেই, মাছকেও তাড়াইতে পারে না। এদের পূজা করে, এদেরকে রব মানে, এদের চাইতে বেকুব আর দুনিয়াই হতে পারে। ওই সমস্ত লোকেরা আল্লাহর রাসূলকে এসে বলে, হ্যাঁ মুহাম্মদ আমাদের একাধিক উপাস্য আছে, আমাদের এক একটা মূর্তি পাথরের তৈরি, এক একটা মূর্তি খেরকুটার তৈরি। বলো তোমার আল্লাহ কিসের তৈরি? এই মুশরিকেরা আল্লাহ নবীকে যখন এমন প্রশ্ন তুলে করলো, রব সম্পর্কে জানতে চাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন
এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া আল্লাহ নিজের পরিচয় দিয়া সূরা ইখলাস নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাযিল করে প্রথম আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। অগণবিজি কোন অগণবি আপনি বলে দিন, আপনি জানা দিন। ওরা আপনার কাছে প্রশ্ন করে ও মুহাম্মদ বলো তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ বলেন নবী গো কুল আপনি জানা দেন আল্লাহু আহাদ। অগণবি আপনি এদেরকে জানা দিন আমার আল্লাহ হলেন একক। সুবহানাল্লাহ। ওরা বলে রে মুহাম্মদ বলো তোমার আল্লাহ কয়জন? আল্লাহ জানায়া দেন হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, যার দ্বিতীয় কেউ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ এই আহাদের জায়গায় ওয়াহিদ আনলেন না কেন? কারণ ওয়াহিদ শব্দের অর্থ হইল এক, আর ওয়াহিদ যদি আনতেন, ওয়াহিদ আনলে বোঝা যায় ওয়াহিদের পরবর্তী শব্দ সানি আছে। অঙ্কেও যেমন দেখবেন একের পরে দুই আছে, ঠিক তেমনি ভাবে ওয়াহিদ আনলে ওয়াহিদের পরে সানি আছে, একের পরে দুই বুঝায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ওয়াহিদ না আইনা কুল হুয়াল্লাহু ওয়াহিদ না বলে আহাদ শব্দ আইনা বুঝাইলেন। অগণবিজি আপনি তাদেরকে আমার পরিচয় জানা দেন। রে মক্কার মুশরিকেরা শোনো, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ হলেন আহাদ, যিনি একক, যার দ্বিতীয় কেউ নাই। একের পরে দুই আছে, ওয়াহিদের পরে সানি আছে। কিন্তু আমার আল্লাহ আহাদ শব্দ আইনা বুঝা দিলেন বান্দারা আমার পরিচয় নিয়ে আনো, আমি আল্লাহ হলাম একক, যার অদ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করলো ও মুহাম্মদ পরিচয় দাও আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন বলেন না একটু জোরে, আর একটু জোরে। হ্যাঁ মুহাম্মদ বলো তোমার আল্লাহ কয়জন? আল্লাহ পরিচয় দেয়া দিলেন হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি পরিচয় দেয়া দিন আমার আল্লাহ হলেন আহাদ, আমার আল্লাহ একক। দুই নম্বরে আল্লাহ নিজের পরিচয় দেন। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানা দেন ও নবী তারা আপনাকে প্রশ্ন করি আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহ খায়নি ঘুমায়েন, আপনার আল্লাহর বউ বাচ্চা আসেনি, আপনার আল্লাহ কিসের তৈরি? নবী গো এক নাম্বার পরিচয় আমি আল্লাহ একক, দুই নাম্বার পরিচয় জানা দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সামাদ, আমি আল্লাহ হলাম সামাদ। সামাদ শব্দের অর্থ হইল বেনেওয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। আবার সামাদের কয়েকটা ব্যাখ্যা জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সামাদ অর্থ হইল নির্ভীক, যার কোনো ভয় নাই। অর্থাৎ আল্লাহুস সামাদ, অর্থাৎ আমাদের আল্লাহ, আমাদের প্রভু এমন আল্লাহ যিনি এমন নির্ভীক নির্ভয়। ইসলামকে, তার দিনকে যদি কেউ মিটা দিতে চায়, ওই আল্লাহর ভয় নাই যে আমার দিন মিটাইয়া দিবে, বরং ওই আল্লাহ জালিমকে ধ্বংস করার জন্য, প্রতিহত করার জন্য বড় কোনো বাহিনী লাগে না, সামান্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? উনি হলেন সামাদ। দুই নাম্বার পরিচয় দিয়া দিলেন আল্লাহুস সামাদ। অগণবী আপনি জানায়া দিন আপনার রব হলেন, আপনার রব হলেন সামাদ, অমুখাপেক্ষী।
তো সামাদের কয়েকটা ব্যাখ্যা জানি। এক নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। অগণজি ওরা আপনাকে প্রশ্ন করেছে আপনার আল্লাহ কিসের তৈরি? আপনি পরিচয় দেন আমার আল্লাহ সামাদ, অমুখাপেক্ষী। অর্থাৎ হ্যাঁ মক্কার বেঈমানেরা শোনো, রে মূর্তি পূজকেরা শোনো, তোমরা যাদেরকে উপাস্য মানো, যাদেরকে তোমরা প্রভু মানো, নিজ হাতে বানাইয়া নিজ হাতে মাটি দিয়ে তৈরি করে তোমাদের একটা প্রভুত্ব, তোমাদের একটা উপাস্য মাটির তৈরি, একটা পাথরের তৈরি, আবার খেরকুটার তৈরি, আবার তোমাদের উপাস্য এমন যে বাস না দিলে খারাপ হয় না। আসেন আল্লাহুস সামাদ। নবী জানান দিন আপনার আল্লাহ হলেন সামাদ। অর্থাৎ মক্কার বেঈমানেরা তোমাদের উপাস্য তো মাটির মুখাপেক্ষী, মাটি ছাড়া হয় না। বাঁশের মুখাপেক্ষী, ফাঁসা দিয়া বাঁশ না ঢুকাইলে খারাপ হয় না। তোমাদের উপাস্য তো পাথরের মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সামাদ, যিনি অমুখাপেক্ষী, যিনি হইতে গেলে মাটির প্রয়োজন হয় না, যিনি হইতে গেলে পাথরের প্রয়োজন হয় না। বরং তোমরা যারা প্রভু মানো, উপাস্য করো, এরা তো মাটির প্রয়োজন, এরা তো মাটির মুখাপেক্ষী, পাথরের মুখাপেক্ষী, খেরকুটার মুখাপেক্ষী, বাঁশের মুখাপেক্ষী। শুনে রাখো রে, আমার আল্লাহর পরিচয় হলো আল্লাহুস সামাদ। অর্থাৎ আমাদের আল্লাহ দুনিয়ার সবচেয়ে সমস্ত জিনিসের থেকে অমুখাপেক্ষী। দুই নম্বর, আল্লাহুস সামাদ। রে মক্কার বেঈমানেরা শোনো, রে পত্তলিকেরা শোনো, তোমরা এক আল্লাহকে ছেড়ে যে মূর্তির পূজা করো, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ নাজ নিয়ামত বক্ষণ করো, ওই আল্লাহকে চিনো না রে। আমার আল্লাহ তো এই তিনি, আমার আল্লাহ যার খাবারের প্রয়োজন নাই, যার ঘুমের প্রয়োজন নাই। আমার আল্লাহ দুনিয়ার সব উপকরণ থেকে অমুখাপেক্ষী। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম তো দূরের কথা, যার ঘুম তো দূরের কথা, যার তন্দ্রাও আসে না। আল্লাহ এক হাতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলেন এমন যে আল্লাহ চিরঞ্জীব, যার মরণ নাই, যিনি মরে যায় তার তিনি খোদা হতে পারে না। আমার আল্লাহ এমন যার ঘুম নাই। আল্লাহ বলেন বান্দারা রে, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো আমি আল্লাহ ঘুমাই না। কেন জানোনি? কারণ কোন সময় আমার বান্দা বিপদে পড়বে, বান্দার গলা হয়ে যাবে, বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, ওই সময় যদি আমার বান্দা আমাকে না পায়, এজন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহুস সামাদ। অর্থাৎ অগরবী জানা দিন আপনার আল্লাহ হলেন সামাদ। অর্থাৎ আপনার আল্লাহ ঘুমের মুখাপেক্ষী। এইভাবে আল্লাহ নিজের পরিচয় দিলেন। এক নম্বরে হুয়াল্লাহু আহাদ, যিনি একক, যার অদ্বিতীয় কেউ নাই। 2 নম্বরে আল্লাহুস সামাদ। রে মক্কার বেঈমানেরা, তোমরা বলো যে, প্রশ্ন করো মুহাম্মদ, তোমার আল্লাহ খায়নি, ঘুমায়নি, তোমার আল্লাহ কিসের তৈরি? শুনে ওরে, আমার আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, আমার আল্লাহ খাওয়ার মুখাপেক্ষী নয়, ঘুমের মুখাপেক্ষী নয়, দুনিয়ার সব কিছুতেই আমার আল্লাহ অমুখাপেক্ষী।
আল্লাহ সামাদ এর আরেক ব্যাখ্যা হলো আমার আল্লাহ এমন আল্লাহ যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? নাই। বিরাট বড় একজন দার্শনিক নিউটন করে নাম। ওই নিউটন একদিন একটা বট গাছের নিচে দাঁড়াইছে, আর সে মনে মনে ভাবে গাছের উপরের দিকে তাকায়া বট গাছের ফল তো মনে হয় নারকেলের মতো। কি বলেন? বট গাছের যে গুটা ওইটা কি নারকেলের মতো নাকি ছোট মার্বেলের মতো? তো সে ওই গাছের দিকে তাকায়া দার্শনিক সে চিন্তা করে আর বলে, আল্লাহ এই সিস্টেমটা আমার কাছে পছন্দ হইল না। গাছ বড়, ফলটা তো বড় হওয়ার কথা, আর বেল গাছ ছোট কিন্তু ফল আল্লাহ এত বড় দিয়া দিচ্ছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে। সে বলতেছে ভুল আছে। আল্লাহর কি কুদরত, একটা কাক ওই গাছ থেকে বট গাছে পাতার মধ্যে নাড়া মারলো, নাড়া দিল, বট গাছের একটা গোটা তার নাক বরাবর এইসব করলো। যেমনি মাত্র নাক বরাবর পড়ছে আর চোখ খুলে গেছে, দেমাগ খুলে গেছে। চিন্তা করে, হায় রে, এই মুহূর্তে যদি আমার কথা মতো এই গাছে বট গাছে বড় হিসাবে বড় ফল থাকতো, বেলের মতো একটা ফল থাকতো, তাইলে এই মুহূর্তে যদি আমার নাকে পড়তো তাইলে তো আমার বাঁচার কোনো আশা নাই। এবার সে চিন্তা করে বলে, তাইলে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল নয়, আমার দৃষ্টিতে আমার বোঝা ভুল হইতে পারে, আমার বোঝা ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর চিন্তায় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহুস সামাদ, যার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহুস সামাদ যিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সব কিছু অমুখাপেক্ষী, দুনিয়াবাসী যার কাছে মুখাপেক্ষী, আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ এর আরেক ব্যাখ্যা হইল আল্লাহুস সামাদ যিনি এমন আল্লাহ যার ক্ষমতা সর্ববৃহত্ত প্রতিষ্ঠিত। এই হলো আল্লাহর 2 নাম্বার পরিচয়। সূরা ইখলাসে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বরে আল্লাহুস সামাদ। নবী আপনি জানায়া দিন যে আপনার রব হলেন সামাদ, যিনি দুনিয়ার সব কিছু থেকে অমুখাপেক্ষী। দুনিয়ার সব কিছুর সেই অমুখাপেক্ষী। 3 নম্বরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে নিজের একত্ববাদের পরিচয় দিয়া একে একে প্রথম আয়াত 1 নম্বরে পরিচয় দিলেন আমি আল্লাহ একক। অগণবী জানা দেন আমি আল্লাহ একক, যার অদ্বিতীয় নাই। অগণবী 2 নম্বর পরিচয় দেন আপনার আল্লাহ হলেন সামাদ, যিনি দুনিয়ার সব কিছুর অমুখাপেক্ষী। 3 নম্বর পরিচয় জানা দিন আরে বলে হ মুহাম্মদ, আপনাকে যে প্রশ্ন করেছিল ও মুহাম্মদ, আমাদের তো ভগবানের বউ ভগবতী আছে, ঈশ্বরের বউ ঈশ্বরিনী আছে, তোমার আল্লাহর বউ কি আল্লাহ আছে? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নবীজি আমি আল্লাহর পরিচয় দিন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করি নাই। ইহুদিরা দ্বিতীয়বাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, এদের দাঁত ভাঙ্গা চাপ দিয়া আমি আল্লাহর পরিচয় জানায় দাও। ওরা যে বলে আল্লাহর সন্তান, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, আর ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভ্রান্ত ধারণাকে দূর করে দিয়া সূরা ইখলাস নাযিল করে
3 নম্বর আয়াতে বিশ্বনবীকে বলেন, ওগো নবীজি আপনি এদেরকে জানিয়ে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওগো নবীজি আপনার রবের পরিচয় জানিয়ে দিন, আপনার আল্লাহ এমন যিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ কেউ নাই। আমাদের আল্লাহ, তাইলে মোটামুটি এই পরিচয় পাইলাম, আমাদের আল্লাহ হলেন একক। ওরা বলেছে আল্লাহ কয়জন? জবাব হলো আল্লাহ হলেন একক, যার অদ্বিতীয় নাই। কারণ একের অধিক খুদা হইলে মাইল লাগবো, একজনে কইব রোদ দিমু, আরেকজনে কইব না মেঘ দিমু, একজনের অধিক হইলে একজনে কইব ইন্ডিয়ার ভক্ত নিমু, আর বাংলাদেশের ভক্ত নিমু, এরকম হইবে না? তো অধিক হইলে যেমন দেখবেন একটা দেশ চালায় যদি 2 জন প্রধানমন্ত্রী, কি অবস্থা হইব? দেশ কি চালানো সম্ভব হইব? তাইলে আল্লাহ একের অধিক হতে পারে না। সুতরাং রবের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন একক, যার অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ সামাদ, আমার আল্লাহ হলেন এমন যার যিনি অমুখাবেগ কি। 3 নম্বরে ওরা যে বলেছিল ও মুহাম্মদ তোমার আল্লাহ ছেলে সন্তান আসেনি, আল্লাহ বলেন জবাব দেন, জবাব দেন, জবাব দেন, আপনার আল্লাহ তো এমন তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে সৃষ্টি, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। এই আয়াত দ্বারা ইহুদিদের ভ্রান্ত আকীদা, খ্রিস্টানদের ভ্রান্ত আকীদাকে আল্লাহ দূরীভূত করলেন। এরপরে জানায়া দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার আল্লাহ এমন যার সমকক্ষ আর কেউ নাই। নাকি কেউ আছে আল্লাহর সমকক্ষ? আছে? নাই। তো একটা জিনিস বুঝা যে আমাদের দেশে আল্লাহর সমকক্ষ কেউ নাই, মুসলমান আমরা দাবি করি। এরপরও অনেক মুসলমান নবীরে ভালোবাসতে গিয়া এরা আল্লাহর সমকক্ষ বানায়। নাউজুবিল্লাহ বলেন। আগে একটা কথা ফালাই গেছি যে আল্লাহুস সামাদ, আল্লাহ যে অমুখাপেক্ষী, এর ব্যাখ্যা হইল আল্লাহর নূর থেকেও অমুখাপেক্ষী। একদলে যে বলে যে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ নূরের যদি তৈরি হয় তাইলে এই নূরটা আগে, আল্লাহর আগে। কত বলেন? আল্লাহর আগে না? কারণ আল্লাহ যদি নূর থেকে তৈরি হয় তাইলে তো নূর আল্লাহর আগে। সুতরাং এমন আকীদাও পোষণ করা যাবে না আল্লাহুস সামাদ, আল্লাহ নূর থেকেও পবিত্র। তো আল্লাহ বলেন, শেষ বলেন যে আমার আল্লাহর পরিচয় যার সমকক্ষ কেউ নাই। কিন্তু আমাদের সমাজে একজন মানুষ আছে, একজন মুসলমান আছে যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের আশিক দাবি করে, মহব্বত করে, ভালোবাসতে বাসতে